This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জোকাই এসআই হাসপাতালে শাহজাহানকে দেখে চোর চোর স্লোগান। স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ জোকাই এসআইতে নিয়ে যাওয়া হয় শেখ শাহজাহানকে। স্বাস্থ্য পরীক্ষার পর তাকে বের করা হলে তাকে দেখে চোর স্লোগান ওঠে। বিক্ষোভ দেখান লোকজন, সেই ছবি আপনারা দেখছেন যেখানে শাহজাহানকে দেখে চোর চোর স্লোগান ওঠে। সেনা জওয়ানদের দিয়ে বরঞ্চ ইয়ে করে সন্দেশখালীতে বরঞ্চ বুথ দখল যাতে না করতে পারে, এদের পিছনে না করে বরঞ্চ বুথ দখল আটকানো হোক, এদেরকে না নিরাপত্তা দিয়ে বরঞ্চ বুথ নিরাপত্তা দেওয়া হোক, এদেরকে গুলি করে মেরে দেওয়া হোক, আর নাহলে টিয়ার জেলে পাঠানো হোক। এদেরকে সন্দেশখালী তাজ করে রেখেছিল এতদিন ধরে। এদেরকে বরঞ্চ সেনা জওয়ানদের বুথ দখল করতে যাতে না করতে পারে সে সেনা জওয়ানদের বুথে পাঠানো হোক, আর এদেরকে টিয়ার জেলে পাঠানো হোক, নাহলে ইনকাউন্টার করে মেরে দেওয়া হোক। চোর কেন বলবে না? মা বোনে যে ইজ্জত নষ্ট করেছে চোর বলবে না তো কি করবে? শাহজাহানের মুখে এবার সরাসরি বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ। এতদিন রাজনৈতিক চক্রান্তের অভিযোগ করেছেন সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত। আজ ইডি দপ্তর থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকাই এসআইয়ে যাওয়ার পথে সরাসরি বলেন সবাই দালাল, বিজেপির দালাল, সব মিথ্যে কথা বলছে। সব মিথ্যে কথা কেন বলছেন? সব দালাল, সব মিথ্যে, বিজেপির দালাল সব। বিরোধীরা কি বলছেন? রাহুল সিনহা, অধীর রঞ্জন চৌধুরী, মোহাম্মদ সালিম বক্তব্য শুনুন। বিজেপি কার্যকর্তা হিসাবে গর্বিত যে শাহজাহানের মতো একটা এরকম পাপী নিকৃষ্ট লোক, তাকে যদি জেলে ঢোকানোর ক্ষেত্রে এক চুলো যদি আমাদের ভূমিকা থেকে থাকে তাহলে আমি মনে করি গর্ববোধ করছি। তার কারণ এই সমস্ত যারা কালকুষণ্ড, যারা মা বোনের উপর অত্যাচার চালায়, দেশের টাকা বিদেশে পাচার করে, যারা বিভিন্ন বাংলাদেশে নিষিদ্ধ দ্রব্য পাচারকারী খাতায় নাম লেখায়, খুনের পর খুন করে, সেই গুন্ডাকে খর্ব করার কাজ যদি আমরা করতে পেরে থাকি তাহলে আমরা নিশ্চয়ই গর্বিত। বিজেপির দালালি তৃণমূল জানে, তৃণমূলের দালালি বিজেপি জানে। আর এই ধরনের লোকেরা যারা যখনই ইডিসিবিআই কাউকে খুঁজছে, হয় সে বিজেপি থেকে তৃণমূলে লাফ লাগাচ্ছে, আর নাহলে সিআইডি খুঁজলে তৃণমূল থেকে বিজেপিতে লাফ লাগাচ্ছে। আমরা প্রথম থেকে বলেছিলাম দিল্লিতে মোদির লুট আর রাজ্যে দিদির লুট, লুটেরাদের মধ্যে কোনো তফাৎ নেই। তারা মানুষকে ভাগ করছে হিন্দু মুসলমানের নামে, বিজেপি তৃণমূলের নামে, বাঙালি অবাঙালির নামে। তো লুটের বকরা সবাই পাচ্ছে। এই শাহজাহান এখন ধরা পড়েছে, তাহলে দেখতে এর মধ্যে ইডিসিবিআই ওকে চিঠি দিত আর শুভেন্দুর হাত ধরে বিজেপি ঝান্ডা ধরে নিত। আমাদের দেশে এবং আমাদের রাজ্যে এই দুর্নীতিলব্ধ টাকা, গরিব মানুষের লুটের টাকা এদেশ বিদেশ ঘুরে সব জায়গায় পাচার। তদন্ত হচ্ছে একটা জিনিস, সারা ভারতবর্ষের লোক জানে, সারা বাংলার লোক জানে যে সন্দেশখালীতে কি হয়েছে। এখন কে কি বললো না বলে তার দ্বারা তো নিজেকে রক্ষা করা যাবে না। শাহজাহান, নূরজাহানদের ঘটনা সব দেখে ফেলেছে পশ্চিমবঙ্গের মানুষ।